চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকে রাষ্ট্র রক্ষায় জাতীয় সরকার গঠন নাগরিক বৈঠক সম্মানিত বিশেষ মেহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার বিভিন্ন মতের বাংলাদেশের সৌভাগ্যবান সম্মানিত নাগরিক ভাই এবং বন্ধুরা আমার, আসসালাম। রাষ্ট্র রক্ষায় জাতীয় সরকার গঠন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আমরা আসলে আমাদের এই বাংলাদেশ এই নামটি লাল সবুজের পতাকা রক্ষা করার জন্য আমরা বারবার চেষ্টা করছি, রক্ত দিচ্ছি, জীবন দিচ্ছি এবং সর্বশেষ 24 সালে আমাদের যে ছাত্র সমাজ আমাদেরকে যে নতুন বাংলাদেশ দিলেন। আজকে 2024 সালে ডিসেম্বর মাসের 5 তারিখ আমরা রাষ্ট্র রক্ষার জন্য আমাদের বাংলাদেশের নাগরিকগণ আমাদেরকে আন্দোলন সংগ্রাম প্রতিবাদ সমাবেশ নাগরিক বৈঠক করতে হচ্ছে। আমাদের বহু রাজনীতিও জাতীয় ঐক্য আমাদের মাঝে এখন এই মুহূর্তে জরুরি হয়ে গেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই সোনার বাংলাদেশ গঠন করতে গিয়ে আমাদেরকে বারবার রক্ত দিতে হবে, বারবার আমাদের জাতীয় পতাকা রক্ষা করতে গিয়ে আমাদের ভূখণ্ডকে রক্ষা করতে গিয়ে আমাদের সীমান্তের সে ফেরানির মতো বাংলাদেশের নাগরিক জীবন দেওয়ার পরেও শেষ হয় না, তার লাশ জ্বলে আমাদেরকে শিক্ষা দিল যে আমরা বাঙালি জাতি, কিন্তু আমরা কিছু হটি। 24 সালে আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের ছাত্র সমাজ দেখাই দিল বাংলাদেশ একাই পারে তার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে কারোর সহযোগিতার প্রয়োজন নেই। আজকে সে লক্ষ্যে যুক্তফ্রন্ট চাচ্ছে রাষ্ট্র রক্ষায় জাতীয় সরকার গঠন, জাতীয় ঐক্য। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ। উনি কিছুদিনের মধ্যে বুঝতে পারলেন যে আসলে একটা জাতীয় ঐক্য দরকার। তো সেজন্যই আজকে স্বাগত বক্তব্যের মাঝে আমি এই কথাটাই বলবো, জনাব সুনামধন্য ব্যক্তি এবং বাংলার মাটি ও মানুষের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার এইটা জাতির জন্য, আপনার জন্মভূমির জন্য তখনই বলেছিল যখন আপনি চেয়ারে বসছিলেন। কারণ আমার এই বাংলাদেশ নিয়ে বারবার বাংলাদেশের আকাশে বাংলাদেশের জন্য রক্ত দিচ্ছেন বাংলাদেশের মানুষ, আলেম ওলামা থেকে শুরু করে সকল পেশার মানুষ, আইনজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, সকল মতের মানুষ তার জন্মভূমি রক্ষার জন্য বারবার রক্ত দিচ্ছেন। আপনি সব অতি দেরিতে হলেও বুঝতে পারছেন, কিন্তু আমরা যাচ্ছি একটা জাতীয় ঐক্য। যে জাতীয় ঐক্য এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করবে, বাংলাদেশের সীমান্ত রক্ষা করবে, বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার রক্ষা করবে, বাংলাদেশের আইন ও সংবিধানকে রক্ষা করবে, যেটা দীর্ঘ 53 বছর থেকে শুরু করে বিশেষ করে হাসিনার শাসনে 16 বছরের মাঝে সংবিধানের তো রক্ষা করে নাই হাসিনা সরকার, তার মনের মতো দেশ চালাইছে। অথচ বাংলাদেশে এখন 18 কোটি মানুষ, বাংলাদেশে এমন শিক্ষিত সমাজ রয়েছেন, এমন শিক্ষিত জাতি রয়েছেন যা বিশ্ব চালানোর মতো যোগ্যতা রাখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার মাঝে অন্যতম। তাই সেজন্য বলবো, আসুন আজকের এই যুক্তফ্রন্টের আয়োজিত রাষ্ট্র রক্ষায় জাতীয় সরকার গঠনে সকল মতের বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সরকার গঠন করুন এবং প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে জাতীয় সরকারের প্রদান করুন এবং দেশ এবং জাতি রক্ষা আমরা সকলে ঐক্যবদ্ধ হই।
কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি আলেম, কি ওলামা, কি কওমি, কি আলেমি, আমি সেই কথার মধ্যে চাই না। এটা আমাদের বাংলাদেশ, এটা আমাদের জন্মভূমি, আমাদেরকে চিন্তা করতে হবে। ইনহাস্তাবাদনাম, এটা আমাদের জন্মভূমি। সেই ক্ষেত্রে আসুন সব ভুলে গিয়ে আমরা ঐক্য হই এবং জাতীয় সরকার গঠন করে দেশ রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, বাংলাদেশ রক্ষায়, ইসলাম রক্ষায়, মানবতা রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এবং জাতীয় সরকারের গঠনের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ আমাদের, আমরা বাংলাদেশের নাগরিক, আমরাই হব বাংলাদেশের গর্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।